কল্পনা করুন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হঠাৎ বুঝতে পারল তাদের বিলিয়ন ডলারের পারমাণবিক সাবমেরিন একের পর এক রহস্যজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরছে। কোথাও কোনো বিস্ফোরণ হয়নি, শত্রুর কোনো হামলার প্রমাণও নেই। তবুও সাবমেরিনগুলোর গুরুত্বপূর্ণ অংশে দেখা যাচ্ছে নিখুঁত গোলাকার গর্ত। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো সোভিয়েত ইউনিয়নের কোনো গোপন সামরিক প্রযুক্তির কাজ, কিন্তু কয়েক মাসের তদন্তের পর যে সত্য সামনে এসেছিল তা এতটাই অবিশ্বাস্য ছিল যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো প্রথমে সেটি বিশ্বাস করতে পারেনি। ঘটনাটি 1970-এর দশকের। তখন পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই সময়কে বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। দুই দেশ সরাসরি যুদ্ধ না করলেও অস্ত্র, প্রযুক্তি এবং পারমাণবিক শক্তিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। সেই প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি ছিল পারমাণবিক সাবমেরিন। কারণ এই সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে মাসের পর মাস লুকিয়ে থাকতে পারত এবং প্রয়োজনে মুহূর্তের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম ছিল। তাই একটি সাবমেরিনের সামান্য ক্ষতিও জাতীয় নিরাপত্তার জন্য বিশাল উদ্বেগের বিষয় ছিল। কিন্তু ঠিক তখনই শুরু হয় রহস্য। মিশন শেষে ফিরে আসা সাবমেরিনগুলোর সোনার ডোমে থাকা মোটা রাবারের আবরণে দেখা গেল অদ্ভুত সব গোলাকার গর্ত। শুধু সাবমেরিনই নয়, সমুদ্রের গভীরে বসানো গুরুত্বপূর্ণ নজরদারি কেবলেও একই ধরনের ক্ষতি পাওয়া গেল। প্রকৌশলীরা বুঝতেই পারছিলেন না এত নিখুঁতভাবে এই রাবার কে বা কি কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি এতটাই অস্বাভাবিক ছিল যে পেন্টাগন সন্দেহ করতে শুরু করল, হয়তো সোভিয়েত ইউনিয়ন নতুন কোনো গোপন প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু তদন্ত যত এগোতে লাগল, রহস্য ততই গভীর হতে লাগল। কারণ একই ধরনের ক্ষতি সোভিয়েত ইউনিয়নের কিছু সাবমেরিনেও দেখা যাচ্ছিল। তাহলে প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্র না করে থাকে আর সোভিয়েত ইউনিয়নও না করে থাকে, তবে এই ক্ষতির জন্য দায়ী কে? একদিন সমুদ্র থেকে ক্ষতিগ্রস্ত একটি যন্ত্র ওপরে তোলার সময় বিজ্ঞানীরা এমন একটি প্রাণী দেখতে পেলেন যাকে দেখে প্রথমে কেউ গুরুত্বই দেয়নি। মাত্র প্রায় 20 ইঞ্চি লম্বা একটি ছোট্ট হাঙর। এর নাম কুকি কাটার শার্ক। কিন্তু এই ছোট্ট প্রাণীর শিকার করার পদ্ধতি ছিল অবিশ্বাস্য। এটি শিকারকে শক্ত করে আঁকড়ে ধরে তারপর করাতের মতো ধারালো দাঁত দিয়ে নিজের শরীর ঘুরিয়ে নিখুঁত গোলাকার একটি অংশ কেটে নিয়ে চলে যায়। লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই এটি তিমি, ডলফিন এবং বড় মাছের শরীর থেকে খাবার সংগ্রহ করে এসেছে। কিন্তু যখন সমুদ্রে বিশাল পারমাণবিক সাবমেরিন চলাচল শুরু হলো, তখন এই হাঙর নরম রাবারের সোনার দমকে বড় কোনো সামুদ্রিক প্রাণীর শরীর ভেবে একইভাবে কামড়াতে শুরু করে। হাঙরের কাছে এটি ছিল স্বাভাবিক আচরণ, কিন্তু নৌবাহিনীর কাছে এটি ছিল কোটি কোটি ডলারের ক্ষতি। অবশেষে রহস্যের সমাধান হল, মার্কিন নৌবাহিনী সাবমেরিনের নকশা পরিবর্তন করে নরম রাবারের পরিবর্তে আরও শক্ত সুরক্ষা আবরণ ব্যবহার শুরু করল। এরপর থেকে কুকি কাটার শার্ক আর আগের মতো ক্ষতি করতে পারেনি। এই ঘটনাটি আজও সামরিক ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর একটি। কারণ কখনো কখনো মানুষের সবচেয়ে উন্নত প্রযুক্তিকেও হার মানিয়ে দেয় প্রকৃতির একটি ছোট্ট প্রাণী। আর এ কারণেই গভীর সমুদ্র আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। আপনি কি আগে কুকি কাটার শার্ক সম্পর্কে জানতেন? কমেন্টে জানান। আর এমন আরও সত্য ঘটনা ও অজানা ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।